আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার ফিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি একটা স্পেশাল রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা কি গেস করতে পারবেন যে আমি এখানে কী রান্না করছি? আমি রান্নাটার জন্য ফার্স্টে এখানে একটু সয়াবিন তেল গরম করে এর ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কি। তো দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম। আর আমার পেঁয়াজটা যখন সুন্দর মতো লাল লাল হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি চাল কুমড়া ভাজি করছিলাম। চাল কুমড়াটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করা চাল কুমড়াটা আমি পেঁয়াজ মরিচ ভাজা আর হচ্ছে হলুদ, তারপর অন্যান্য যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলোর ভিতরে আমি দিয়ে দিব। তো এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, মানে চাল কুমড়ার সাথেই একটু হালকা পানি ছিল, তো সেই পানিটুকুই আমি দিয়ে দিলাম। তো এই যে দেখেন একটু হালকা ঝোল ঝোল হয়েছে, এই ঝোলটাকে আমি একদম শুকিয়ে নেব। এবং চাল কুমড়াটা আমি যেহেতু ফার্স্টে একদম সেদ্ধই করে নিয়েছিলাম, তো এখন একটু ভালো মতো সিদ্ধ হবে, মানে একদম মানে কি বলবো যে যেই সেদ্ধটা হলে একদম চাল কুমড়াটা খেতে ভালো লাগে সেরকম সেদ্ধ হবে। তো এই যে দেখেন আমি এভাবে চাল কুমড়া ভাজিটা করি। তো আপনারা কে কীভাবে করেন আমি জানি না, বাট আমি এভাবে চাল কুমড়া ভাজিটা করে থাকি। তো আমার এইভাবে করা চাল কুমড়া ভাজিটা খুবই মজা লাগে। আর এটাতে যদি চিংড়ি মাছ অ্যাড করা যায় তাহলে তো আরও মজা। আর চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ ভাজি যেগুলো সেগুলো যেমন করলা ভাজি, তারপর মিষ্টি কুমড়া ভাজি, তারপর পুঁই শাকের চচ্চড়ি, তারপর চাল কুমড়া ভাজি বা পেঁপে ভাজি, আপনি যাই করেন না কেন চিংড়ি মাছ দিয়ে প্রত্যেকটা ভাজি খুব মজা লাগে। মানে আমার পার্সোনালি খুব মজা লাগে আর কি। আপনাদের কার কেমন লাগে জানি না। আমার মনে হয় চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, এটা লতি দিয়েও যেমন টেস্ট লাগে সেরকম চাল কুমড়া দিয়েও অনেক মজা লাগে। তো আমার এখানে ছোটো চিংড়ি ছিল না, তো এই জন্য আমি শুধু ভাজি করে নিচ্ছি। মানে সবজি খাওয়া দিয়ে কথা আর কি, সবজি খাবো এই জন্য এভাবে ভাজি করে নিচ্ছি। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটু খাওয়া দাওয়া করছিল। তো ওর খাওয়া প্রায় শেষের পথে ছিল, তখন আমার ভাজিটা হয়েছে। তো এই জায়গায় আমি ওকে ভাজিটা একটু দিয়ে দিলাম প্লেটে করে খাওয়ার জন্য, সবজিটা দিয়ে দিলাম। তো এই যে আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার ভাজিটা, একদম দেখেন ঝোল শুকিয়ে গেছে, সবাই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা যে কোনো ভাজিতে খুবই ভালো লাগে, মানে সবজির সাথে ধনিয়া পাতার কম্বিনেশনটা খুব ভালো যায় আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।